কোরআন একটা শব্দ, একটা অক্ষর তেলাওয়াত করলে যদি মানে অসংখ্য গুণ নেকি হয়, যেটা আগে বললাম, একটা অক্ষর তেলাওয়াত করলে যদি অসংখ্য গুণ নেকি হয়, একটা হাফেজ কোরআনটা মুখস্থ করার জন্য একটা পৃষ্ঠা কতবার তেলাওয়াত করে, একটা শব্দ কতবার তেলাওয়াত করে, একটা আয়াত কতবার তেলাওয়াত করলে, শুধু যদি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই কথাটি বলার কারণে জান্নাত ওয়াজিব হয়ে যায়, তাহলে একটা হাফেজ বাচ্চাটা কতবার পড়ে পড়ে একটা আয়াত মুখস্থ করে আপনি চিন্তা করুন, ওর মর্যাদা তাহলে কত, হিসাব করুন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন 1464 নম্বর হাদিস আবু দাউদের, আল্লাহ রাসূল বলছেন, দেখো হাফেজে কোরআনকে যে মর্যাদা আল্লাহ দিবেন পৃথিবীতেই মর্যাদা কারণে, পৃথিবীতেই মর্যাদা কারণে। এমনকি বলা হয়নি যে নবী রাসূলরা এইভাবে স্বাধীনতা পাবে, আল্লাহ তাদেরকে অনেক মর্যাদা দিবেন, তবে স্বাধীনতায় উঠতে পারবে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হাফেজকে স্বাধীনতা দিবেন। স্বাধীনতা বলে ইকরা, এই হাফেজে কোরআন ইকরা, তুমি পড়ো, ওয়ার্তাকি, আর তোমার মর্যাদার শীর্ষে উঠতে থাকো। বুঝতে পারলেন? উঠো, তুমি মর্যাদার শীর্ষে উঠো, ইকরা, তুমি পড়ো, ওয়ার্তাকি, আর মর্যাদার শীর্ষে উঠতে থাকো, উঠো উঠো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি অনুরূপভাবে কোরআনটা গুছে গুছে পড়তে থাকো যেমন তুমি দুনিয়ায় পড়তে। ফাইন্না মানজিলাক ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদা সেখানে গিয়ে থেমে যাবে যেখানে তোমার আয়াত পড়াটা থেমে যাবে। মানে কোরআনের সব যদি পড়তে পারে তাহলে জান্নাতুল ফেরদাউসের শীর্ষে সে অবস্থান করবে। এটা হলো হাফেজের মর্যাদা। তাহলে আপনার কি মর্যাদা হলো? আপনি বাপ, আপনি মা, আপনি হেফজখানা চালাচ্ছেন, তৈরি করেছেন, আপনার কি মর্যাদা? এটা খাটো করে দেখা হলো? একটা কমন জিনিস জেনে রাখবেন, সৎ সন্তানের নেকি মানে নাফকুল ওলাদে লিল ওয়ালিদ, একটা হাদিস, মানে সন্তান যে নেকি করবে পিতা মাতার জন্য পুরো নেকি লিপিবদ্ধ করা হবে। আলবানী রাহিমাহুল্লাহ আহকামুল জানায়েজ বই লিখতে গিয়ে, আহকামুল জানাজার বই লিখতে গিয়ে সন্তানকে, বাপ মারা গেছে এই ধরনের সন্তানকে সান্ত্বনা দেয়া বলছেন যে আপনি বেশি বেশি করে নেকি করুন, তাহলে কি হবে, আপনি যে নেকিটা করবেন সমপরিমাণ নেকি আপনার পিতা মাতায় আমুল্লামা যোগ করা হবে। তাহলে একজন হাফেজের বাপ মায়ের কি অবস্থা হবে আর বলা লাগবে? এরপরেও হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের মাঠে হাফেজের পিতা মাতা বা হাফেজের অভিভাবক একজন হাফেজকে খেতে দিচ্ছে, একজন হাফেজ করাইছে তার পিতা মাতা, তার যদি এই ফজিলত হয়, আর সেই ক্ষেত্রে একটি হেফজখানায় 20টা 25টা 30টা 100টা ছাত্র পড়াচ্ছে, দায়িত্ব নিয়েছে একজন ব্যক্তি, তাহলে চিন্তা করুন কাল কিয়ামতের মাঠে তার মর্যাদা কত হবে, তার মর্যাদা কত হবে। আল্লাহু আকবার, এই মর্যাদা বর্ণনা করা যাবে না। আর রাসূল বলছেন যে হাফেজের বাপ মাকে জিজ্ঞেস করবে কিয়ামতের মাঠের লোকেরা, এই তোমাদের যে কাপড় পরানো হয়েছে, 2টা কাপড় পরানো হবে, কেন? লিমাদা তুকসাহুমা, এই 2টা কাপড় তোমাদের কেন পরানো হয়েছে? ও তো মূর্খ মানুষ, হাফেজের বাপ মা মূর্খ হয়, আপনি তো পড়াচ্ছেন ইঞ্জিনিয়ার বানাবেন তাই, ও চোর হবে একটা। আপনি পড়াচ্ছেন ডাক্তারি করবেন তাই, 5 পয়সা দাম দেন না। অধিকাংশ ডাক্তার ডাকাত, অধিকাংশ ইঞ্জিনিয়ার দুর্নীতিবাজ। তবে আলহামদুলিল্লাহ বহু ইঞ্জিনিয়ার মসজিদের ক্ষেত্রে বিল নেয় না, আমি সেই ইঞ্জিনিয়ারের কথা বলছি না। অধিকাংশ ডাক্তার, কয়টা নেবেন? আমার কাছে 6টা ডাক্তারের প্রমাণ আছে, তার মধ্যে বার্ডেন হাসপাতালে একজন ডাক্তার আছে, রমজান মাসে রুগী দেখছেন। প্রথম শর্ত, আজীবনের শর্ত, আমার কাছে কোনো হাফেজ যদি আসে 2000 টাকা আমার ভিজিট, আমি তার ভিজিট নেই না। ডাক্তারের কথা বলছি, ভালো মন্দ আছে না? আমি বলতে চাচ্ছি আপনি ডাক্তার করেন, আপনি ইঞ্জিনিয়ার বানান, আগে তাকে দিনের শিক্ষাটা দান করেন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই।
কিন্তু আপনি দিনের শিক্ষাকে বুড়ো আঙ্গুলি দেখিয়ে ডাক্তার বানাচ্ছেন, প্রফেসর বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন। আপনি ব্যাটার বাড়িতে দেখতে গেলে আপনাকে ডাইনিংয়ে রাখবে, আপনাকে ডাইনিংয়ে রেখে দিবে। এই রেকর্ড আমাদের কাছে অনেক আছে। বলে থাকে পিতামাতাকে মূল্যায়ন করে না। আপনি করতে চাইলেই আপনার ওয়াইফ কোনোদিন আপনার বাপকে মূল্যায়ন করবে না, মানে ওই শিক্ষা আপনি দেননি। তাই আমি মাঝখানে কথাটা বলে নিলাম, মানে হাফেজের বাপ মা জানে না কেন, এই ফজিলত কোনোদিন শুনেইনি, এমনি বেটাকে হাফজাখানায় দিয়েছে। হাফেজের বাপ মা জানবে কি করে? ও তো মূর্খ মানুষ। যারা বড় বড় বিত্তশালী, বড় বড় পদের মানুষ, তারা কি ছেলেকে হাফেজ বানায়? না, ওরা হাফেজ বানাবে না। তো মূর্খ মানুষ, পেট চলে না, তারা হেফজখানায় পড়াচ্ছে। এই জন্য বলবো আমরা তো জানি না কেন। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কি জানো কাপড়টার দাম কত? গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে আসমান জমিন সব বিক্রি করলেও একটা কাপড় কেনা যাবে না। এরকম মর্যাদা দেওয়া হাফেজের বাপকে আমি আর আগাতে চাচ্ছি না। সর্বশেষ হাদিস আপনাদের সামনে বলছি, 225 নম্বর হাদিস, ইবনু মাজাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিন, কাল কিয়ামতের মাঠে আল্লাহর বেশ কিছু খাস পরিবার খাস কিছু ব্যক্তি থাকবেন। তার মধ্যে হাফিজুল কুরআন আহলুল্লাহ, আহলুল কুরআনে আহলুল্লাহ ওয়া খাসাতুহু। কাল কিয়ামতের মাঠে যতই নিকটের মানুষ থাক না কেন, আল্লাহর নিকটের মানুষ যেই থাক না কেন, আল্লাহর সবচেয়ে নিকটের মানুষ হবে হাফেজে কুরআন। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনকে বেশি বেশি করে মূল্যায়ন করার তৌফিক দান করো, আমিন। আপনারা অন্তত চেষ্টা করুন, মুক্তির স্বার্থে হলেও আপনি আপনার একটা সন্তানকে, একটা ছেলেকে, মেয়েকে হাফেজা বানানোর চেষ্টা করুন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। আর কোরআন আপনি বেশি বেশি পড়তে থাকুন। কোরআনটা হলো বরকত, রহমত, এর নেকির শেষ নাই। এটা হলো মুজিজা, আল্লাহ প্রদত্ত একটা বিষয়। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনকে বেশি বেশি মূল্যায়ন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।